অন্ধকার, দীর্ঘ স্তব্ধতা, আর তারপর হঠাৎ এক প্রচণ্ড আলোড়ন। ভাবুন তো, এমন একটা রাজ্য যেখানে টানা ৬ দশক ধরে কেবল দুটো রাজনৈতিক শক্তিরই একচেটিয়া রাজত্ব ছিল, সেখানে হঠাৎ একদিন পুরো দৃশ্যপট পাল্টে গেল। হ্যাঁ, আমরা তামিলনাড়ুর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কথা বলছি। এটাকে নিছক কোনো নির্বাচন বলা যায় না, এটা তামিলনাড়ুর ইতিহাসের সবচেয়ে অভাবনীয়, সবচেয়ে বড় রাজনৈতিক ভূমিকম্প। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা সেই মহাকাব্যিক উত্থান এবং আড়ালে চলতে থাকা এক রোমাঞ্চকর রাজনৈতিক দাবা খেলার গল্পই জানব। চলুন একেবারে গভীরে যাওয়া যাক, আর শুরুতেই এই নাটকীয় প্রশ্নটা নিজেদের করা যাক। কিভাবে একটা ৬২ বছরের বিশাল সাম্রাজ্যের পতন মাত্র একদিনে ঘটে যেতে পারে? কিভাবে যুগের পর যুগ ধরে চলে আসা, শেকড় গেড়ে বসা একটা সুদৃঢ় রাজনৈতিক ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়ে? এই উত্তরের খোঁজ করতে গেলে আমাদের প্রবেশ করতে হবে এক গভীর রুদ্ধশ্বাস রাজনৈতিক থ্রিলারের ভেতরে। আমাদের প্রথম অধ্যায়, মহারথীদের পতন। চলুন তামিলনাড়ুর ক্ষমতার সেই ছায়াময় অলিন্দে একটু পা রাখা যাক, যেখানে দীর্ঘকাল ধরে কেবল মুষ্টিমেয় কিছু মানুষেরই একছত্র আধিপত্য ছিল। একটু খেয়াল করলেই এক চরম বৈপরীত্য আপনার চোখে পড়বে। একদিকে রয়েছে ডিএমকে এবং এআইএডিএমকে এর মতো শতাব্দী প্রাচীন দুই দৈত্যাকার দলের ৬২ বছরের অজেয় রাজত্ব। আর ঠিক তার বিপরীতে সম্পূর্ণ একাকী, আচমকা আবির্ভূত হওয়া এক নতুন শক্তি, তামিলাগা ভিট্রিকাঝাগম বা টিভিকে। কোনো দীর্ঘ রাজনৈতিক ইতিহাস নেই, কোনো ঐতিহ্য নেই, তবু তারা এই পুরনো রাজনৈতিক কাঠামোকে সরাসরি একেবারে চোখের দিকে তাকিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিল। দ্বিতীয় অধ্যায়, সিনেমার নায়কের উত্থান। এই রাজনৈতিক থ্রিলারের যিনি মূল নায়ক, এবার তার দিকে নজর দেওয়া যাক। জোসেফ বিজয় চন্দ্র শেখার কিভাবে সেলুলাইডের এক তুমুল জনপ্রিয় তারকা বাস্তব দুনিয়ার এক প্রবল রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হলেন। জননায়ক অর্থাৎ জনগণের নেতা। পর্দায় যখন তিনি দুর্নীতি আর অবিচারের বিরুদ্ধে লড়তেন, সাধারণ মানুষ তার মধ্যে নিজেদের ক্ষোভের প্রতিফলন দেখতে পেত। কৃষক, শ্রমিক বা বেকার যুবকদের হয়ে তার ওই পর্দা চরিত্রগুলো আসলে নিছক অভিনয় ছিল না। আজ বুঝতে পারি, ওটা ছিল দীর্ঘ ২ দশক ধরে চলা তার রাজনৈতিক অভিষেকের এক নিখুঁত আবেগঘন মহড়া। মানুষ তাকে শুধু তারকা হিসেবে নয়, নিজেদের আপনজন, নিজেদের প্রতিনিধি হিসেবে বিশ্বাস করতে শুরু করেছিল। এখানে সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয়টা কি জানেন? বিজয়ের অত্যন্ত স্পষ্ট এবং আপোষহীন একটা অবস্থান। তিনি একদম সোজাসুজি ঘোষণা করেছিলেন, ডিএমকে আমাদের রাজনৈতিক শত্রু আর বিজেপি আমাদের আদর্শগত প্রতিপক্ষ। কোনো রাগঢাক নেই, কোনো ধোঁয়াশা নেই। এই একটা মাত্র বাক্যই টিভিকে একটা ধর্মনিরপেক্ষ এবং সামাজিক ন্যায়বিচারের বিকল্প শক্তি হিসেবে সাধারণ মানুষের কাছে প্রবলভাবে গ্রহণযোগ্য করে তুলেছিল। তৃতীয় অধ্যায়, গোপন রাজনৈতিক মেশিন। বাইরে থেকে দেখে অনেকেরই মনে হয়েছিল এটা বোধহয় জাদুর মতো রাতারাতি পাওয়া কোনো সাফল্য, কিন্তু একেবারেই তা নয়। এই বিপুল সাফল্যের পেছনে লুকিয়েছিল বছরের পর বছর ধরে চলা এক নিঃশব্দ, সুপরিকল্পিত নীল নকশা। ২০০৯ সালে একটা সাধারণ জনকল্যাণমূলক সংগঠন হিসেবে শুরু। এরপর ২০২১ সালের স্থানীয় নির্বাচনে ১১৫টি আসনের স্বাধীন প্রার্থীদের জয়, যা ছিল মূলত তাদের সাংগঠনিক শক্তির একটা বেটা টেস্ট। তারপর ২০২৪ সালে আনুষ্ঠানিকভাবে টিভিকে দলের আত্মপ্রকাশ এবং সবশেষে ২০২৬ সালের সেই ভয়ঙ্কর নির্বাচনী আঘাত। সাধারণ ফ্যান ক্লাবগুলোকে অত্যন্ত নীরবে, কঠোর শৃঙ্খলার মাধ্যমে এক দুর্ধর্ষ তৃণমূল পর্যায়ের রাজনৈতিক সেনাদলে পরিণত করা হয়েছিল। আর এই অবিশ্বাস্য উত্থানকে আরও ত্বরান্বিত করেছিল তাদের ৪০ দফার মাস্টার প্ল্যান। গৃহবধূদের জন্য মাসিক ২৫০০ রুপি, নববধূর জন্য ৮ গ্রাম সোনা, ৫ লক্ষ সরকারি চাকরি, এমনকি ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ এআই গড়ার প্রতিশ্রুতি। এই কথাগুলো শুধু ফাঁকা বুলি ছিল না, এগুলো নারীদের নিরাপত্তা, সুশাসন এবং যুব সমাজের স্বপ্নকে ঠিক এমনভাবে ছুঁয়েছিল যা পুরনো রাজনীতির সব অঙ্ককে সম্পূর্ণ উল্টে দেয়। কিন্তু পথটা মোটেও মসৃণ ছিল না। ২০২৫ সালের সেপ্টেম্বরে কারুরে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। একটি পদযাত্রায় পদদলিত হয়ে ৪১ জন মানুষের মৃত্যু হয়। এই ভয়ঙ্কর ট্র্যাজেডিটি ছিল টিভিকে এর জন্য এক চরম অগ্নিপরীক্ষা। তবে এই হৃদয়বিদারক সংকটের মুহূর্তে তারা যে পরিণত এবং দায়িত্বশীল নেতৃত্ব দেখিয়েছিল, তা নির্বাচনের ঠিক আগে সাধারণ মানুষের মনে তাদের প্রতি বিশ্বাসকে আরও দৃঢ় করে তোলে। চতুর্থ অধ্যায়, ২০২৬ নির্বাচনের চমক। অবশেষে নির্বাচনের দিন ঘনিয়ে এল। টান টান উত্তেজনা, শ্বাসরুদ্ধকর প্রতীক্ষা। ভোট গণনার দিন তামিলনাড়ু সাক্ষী হল এক ঐতিহাসিক, অভাবনীয় মুহূর্তের। ৮৫.১০% ভোটদান।
ভোটের এই বিপুল হার কিন্তু কোনো সাধারণ পরিসংখ্যান নয়, এটা ছিল পরিবর্তনের এক বিধ্বংসী সুনামি। পুরনো ব্যবস্থার প্রতি মানুষের চরম ক্লান্তি আর ক্ষোভ যেন একেবারে সোজাসুজি ব্যালট বাক্সে আছড়ে পড়েছিল। বাতাসে ভাসছিল এক অজানা আশঙ্কার গন্ধ। এবং সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল 108। কল্পনা করতে পারেন, প্রথমবারের মতো নির্বাচনে দাঁড়িয়েই 108টি আসনে জয়লাভ। কোনো নতুন দলের পক্ষে এমন অর্জন শুধু বিরলই নয়, তামিলনাড়ুর রাজনীতিতে এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার ছিল। পুরো ফলাফলের দিকে যদি তাকাই, সমীকরণটা ঠিক এরকম। 234 আসনের বিধানসভায় টিভিকে একাই 108, যেখানে একসময়ের পরাক্রমশালী ডিএমকে নেমে এসেছে 59 এবং এআইএডিএমকে মাত্র 47। এই একটা চিত্র একদম নিখুঁতভাবে বুঝিয়ে দেয় কিভাবে একজন আনকোরা নবাগত এসে পুরনো রাজনৈতিক সাম্রাজ্যের ভিত্তা সম্পূর্ণ কাঁপিয়ে দিয়েছে। পঞ্চম অধ্যায়, সরকার গঠনের সংকট। কিন্তু গল্পের আসল টুইস্ট তো এখনও বাকি। বিপুল জয়ের সেই উল্লাস খুব দ্রুতই রূপ নিল এক চরম সাংবিধানিক অনিশ্চয়তায়। জোট রাজনীতির এক নির্মম গণিত এসে দাঁড়াল বিজয়ের ঠিক সামনে। পরিসংখ্যান বলছে সরকার গঠনের জন্য প্রয়োজন ম্যাজিক ফিগার 118, কিন্তু বিজয়কে নিয়ম অনুযায়ী তার জেতা 2 আসনের একটি ছেড়ে দিতে হবে। ফলে টিভিকের কার্যকর সদস্য সংখ্যা দাঁড়াচ্ছে 107-এ। সবচেয়ে বড় দল হয়েও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে তারা যেন যন্ত্রণাদায়কভাবে ঠিক কয়েক কদম দূরে আটকে গেল। আর ঠিক তখনই শুরু হলো আসল নাটক। রাজ্যপাল রাজেন্দ্র আলেকার দাবি করে বসলেন, আমাকে 118 জন বিধায়কের সমর্থনের চিঠি দেখান। শপথগ্রহণে এই বিলম্ব তামিলনাড়ুর রাজনীতিতে এক প্রচণ্ড স্নায়ুযুদ্ধের জন্ম দিল। চারপাশ থেকে অভিযোগ উঠতে শুরু করল সাংবিধানিক হস্তক্ষেপের। রাজনৈতিক আবহাওয়া হয়ে উঠল আরও ঘোলাটে এবং রুদ্ধশ্বাস। আর এখান থেকে শুরু হল রাজনৈতিক দাবার বোর্ডের এক নির্মম চাল। এটা যেন এক রূঢ় খেলা। কংগ্রেস সবাইকে রীতিমতো চুমকে দিয়ে তাদের 5টি আসন নিয়ে টিভিকে সমর্থন দিল। অন্যদিকে পুরনো শত্রু ডিএমকে আর এআইএডিএমকে ক্ষমতা নিজেদের হাতে রাখতে পর্দার আড়ালে একজোট হওয়ার চেষ্টা চালালো। এমনকি বিধায়কদের পুদুচেরির রিসর্টে সরিয়ে নেওয়ার মতো নাটকীয় ঘটনাও ঘটতে শুরু করল। সব মিলিয়ে এক চূড়ান্ত অনিশ্চয়তা। ষষ্ঠ এবং চূড়ান্ত অধ্যায়, এরপর কি হবে? আমরা এখন এই শ্বাসরুদ্ধকর রাজনৈতিক থ্রিলারের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। তামিলনাড়ুর ভবিষ্যৎ এখন আক্ষরিক অর্থে একটা সুতোর ওপর ঝুলছে। এই মুহূর্তে বিজয়কে 3টি পাহাড়সম বাধা পার হতে হবে। প্রথমত, জোটের জন্য প্রয়োজনীয় ওই বাকি আসনগুলো যে কোনো মূল্যে জোগাড় করা। দ্বিতীয়ত, আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি পেশ করা। এবং তৃতীয়ত, সবচেয়ে কঠিন পরীক্ষা, বিধানসভায় এক প্রচণ্ড বৈরী পরিবেশের মধ্যে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, সিনেমার রূপলী পর্দার এই অপ্রতিরোধ্য নায়ক কি রাজ্য সচিবালয়ের এই নির্মম বাস্তব লড়াই টিকতে পারবেন, নাকি শেষ মুহূর্তে আবার বদলে যাবে তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাস? উত্তর যাই হোক না কেন, তামিলনাড়ুর রাজনীতি যে চিরতরে বদলে গেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই রাজনৈতিক ভূমিকম্পের পরবর্তী অধ্যায়ে কি লেখা হবে, এখন শুধু তারই অপেক্ষা। আপনাদের কি মনে হয়, কি ঘটতে চলেছে এরপর? নিচে কমেন্টে আপনার মতামত জানান, আর এই রোমাঞ্চকর রাজনৈতিক যাত্রার পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।